হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ডিম বোনা। অনেকেই কিন্তু এই মাছটা গন্ধের জন্য খেতে পারেন না। অনেকের কাছে এই মাছের ডিমটাও অনেক গন্ধ করে, তার জন্য কেউ এই ডিমটা খেতে চায় না। কিন্তু এই পাঙ্গাস মাছের ডিমটা আমি যেভাবে রান্না করব, এই পদ্ধতিতে বাসায় একবার রান্না করলে সবাই কিন্তু অনেক মজা করে খাবে। প্রথমেই আমি ডিমের উপরে যে ছালটা থাকে তা ছাড়িয়ে নিচ্ছি। সাথে নিয়েছি কিছু মশলা, নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আরও নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে নিয়েছি স্বাদ মতো লবণ। এবার আমি কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ রসুন বাটা ভেজে নিচ্ছি। আমি 3-4টা পেঁয়াজ কেটে তেলে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব মশলাগুলো। মশলা আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব মাছের ডিম। মশলার সাথে মাছের ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাছের ডিমগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানি আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, তবে আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এবার 10 মিনিটের মতো রান্না করে পানি শুকিয়ে নিলেই হয়ে যাবে মাছের ডিম বোনা। দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।